হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো 40 সাইজ ব্র্যাকেট ব্লাউজের মধ্যে কিভাবে তোমরা সামনে পেছনে বোর্ড নেক ব্লাউজ তৈরি করবে। সবাই মনে করে ব্র্যাকেট ব্লাউজের মধ্যে বোর্ড নেক করা যায় না, শুধু ব্যাক পার্টই করা যায়। না, আমি তোমাদেরকে দেখাবো আজকে যে সামনেও বোর্ড নেক করা যায়, পেছনেও বোর্ড নেক করা যায়। এটা একটা লেটেস্ট ব্র্যাকেট ব্লাউজ, খুবই প্রচলন। এর মধ্যে যদি আমরা বোর্ড নেক করতে পারি তাহলে খুবই এটা একটা হেভি বিষয়। তা আমি তোমাদেরকে দেখাবো যে সামনে পেছনে কিভাবে তোমরা বোর্ড নেক করবে। একটু কাটিংটা আলাদা, আমি দেখাচ্ছি, তোমরা দেখো। দেখলেই তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি কাটিং করছি, স্টিচিং করেও দেখাবো তোমাদেরকে। সবার প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করছি। ব্যাক পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 1 ইঞ্চি। তার আগে আমি মাপটা বলে দিই, যে মাপটা আমি নিয়েছি। আমি 40 ছাতির জন্য পুট নিয়েছি 14। যেহেতু বোর্ড নেক হবে 1 ইঞ্চি এক্সট্রা আমি অ্যাড করব, 14 × 15। ছাতি হচ্ছে 40। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটাকে আমরা লোয়ার ছাতি বলি, সেটা হচ্ছে 40। এই ছাতির মাপেই আমরা ব্র্যাকেট ব্লাউজ বানাই, আর ফিটিংস এই মাপেই করি। আর হচ্ছে কটুইটা কিভাবে বানাবো, তার জন্য ফুল বাস্টের ছাতির মাপটা আমাদের লাগে। ফুল বাস্টের ছাতি হচ্ছে 46, মানে 6 ইঞ্চির ডিফারেন্স। তার মানে কোমর হচ্ছে 36, মৌরা হচ্ছে 19, বাস পয়েন্ট 11, ঝুল 14, তার সাথে 1 ইঞ্চি অ্যাড করব 15, হাতা 10, মৌরি 12। সবার প্রথমে আমি পেপারে কাটিং করে নেব। পেপারে না কাটিং করলে আমরা কাপড় কাটিং করতে পারবো না। আমি ব্যাক পার্টটা কাটিং করছি। সবার প্রথমে আমি ঝুল নিয়ে নেব। ঝুল প্লাস 1 ইঞ্চি, 14 ঝুল, 14 × 15। পুট হচ্ছে আমার 15। 15-র অর্ধেক হচ্ছে 7.5। আমি 7.5-এ এখানে দাগ দিলাম। সোজাসুজি নিচে আরও একটা দাগ দিতে হবে। এবার আমরা মোড়া কাটিং কততে নামাবো, এখান থেকে এটা নামাবো কত, এটা এখান থেকে এটা নামাবো। আমরা তো মোড়া হচ্ছে, সরি এটা বলা ভুল হচ্ছে, এখানে মোড়া 19 না, মোড়া হচ্ছে 18। মোড়া হবে 18। এখানে আমি মৌরা কাটিং এর জন্য এখান থেকে এটা নামাবো 7.5-এ। এটাকে আমি দাগ দাগ দিয়ে নেব এইভাবে। ঝুলটা যেটা করেছিলাম, ঝুলেও আমি দাগটা কমপ্লিট করে নিই। ছাতিকে 40, 40-কে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ নিয়ে নেবো। 40 ছাতি, 4 10 40, 10, 4 ভাগে 1 ভাগ আমি 10-এ নিয়ে নিলাম। এবার ফিতে এখান থেকে এইভাবে আমার শোল্ডার ডাউন হবে, 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দেবো এখানে। এবার এখান থেকে তার নিচে যেখানে সেলাই হবে সেখান থেকে আমি ফিতেটা ধরে নেবো। এইভাবে ধরে নিয়ে আমি দেখে নেবো মোড়া আমার 18, সেখানে 17 অন্তত আসতে হবে, তারপরে আমার কাটিং এর পরে চলে আসবে। দেখো এখানে 17, এইভাবে দেখলে 17-তে চলে আসছে, 18-তে চলে আসবে। এবার হচ্ছে এখান থেকে 1 ইঞ্চি উপরে আমি একটা এইভাবে পয়েন্ট করে নেব। এটাকে একটা গোল শেপ দিয়ে দেবো। এবার কোমর হচ্ছে 36, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9। এটাকে সোজা দাগ টেনে দিলাম আমি। এবার আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তোমরা যদি বেশি রাখতে চাও আরো বেশি রাখবে। 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলাম আমি। নিচে উপরে 2 ইঞ্চি করে এক্সট্রা নিলাম। এখানে একটা টেকিং দেবো 4.5 ইঞ্চি উপর থেকে, এইভাবে এরকম জায়গায় এই টেকিংটা দেবো আমি 3 সুতো করে, 6 সুতো টেকিং দেবো। তার জন্য 6 সুতো আমি এখানে এক্সট্রা বাড়িয়ে নেব টেকিং এর জন্য। ব্যাক পার্টের গলার ডিপ আমি নিয়ে নিচ্ছি। আহ, 40 সাইজের জন্য 3.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি আমি। পাশের গলা দিয়ে দিলাম 4.5 ইঞ্চি, 2 সুতো সেলাই করে 5 ইঞ্চিতে চলে যাবে। আর ব্যাক পার্টের ডিপ দিয়ে 3.5 ইঞ্চি ডিপ দিলাম। এটা বোর্ড নেকের শেপটা দিয়ে দিলাম। শোল্ডার ডাউন 1/2 ইঞ্চি আমি দিয়ে দিচ্ছি।
খুব বেশি প্রয়োজন হবে না, 1/2 ইঞ্চি দিলেই যথেষ্ট। 1/2 ইঞ্চি দিয়ে দিলাম। ব্যাক পার্টে আর একটা জিনিস করতে হবে, এখানে আমরা এখানে একটা এইভাবে একটা শেপ দিয়ে নেবে, এইভাবে 1/2 ইঞ্চির একটা শেপ দিয়ে নেবে, ফিটিংস ভালো হবে, ব্যাক পার্টে কাপড় জড়ো হবে না। ড্রয়িং কমপ্লিট। আমি এবার কাটিং করে নিচ্ছি এটা। এরপরে ফ্রন্ট পার্ট কাটবো। বন্ধুরা, ঘরে বসে কাজ শেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি যখন নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যখন আমি ভিডিও ছাড়বো তখনই সবার আগে আপনাদের কাছে আপডেট চলে যাবে। আমার ভিডিও দেখে কাজ শিখতে খুবই সুবিধা হবে। ব্যাক পার্ট কাটিং হয়ে গেছে। এবার আমি ফ্রন্ট পার্ট কাটিং করব। ফ্রন্ট পার্টের জন্য সবার প্রথমে আমি সামনে থেকে 1.5 ইঞ্চি ছেড়ে মার্কিং করব। 1.5 ইঞ্চি ছেড়ে নিলাম, সোজা লাইন টেনে নিচ্ছি। ফ্রন্ট পার্টের জন্য ব্যাক পার্টে নিয়েছিলাম ঝুল প্লাস 1 ইঞ্চি, এখানে আমি নেব ঝুল প্লাস 4 ইঞ্চি। ঝুল হচ্ছে 14 আর 4 18। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা কাটিং করে বানাও, অবশ্যই তোমাদের ব্লাউজ খুব দারুণ ফিটিংস হবে আর খুব ভালো ব্লাউজ বানাতে পারবে তোমরা। ঝুল প্লাস 4 ইঞ্চি 18তে আমি দাগ দিয়ে নিলাম। এবার হচ্ছে আমি পুট নিয়েছিলাম আমার 15, তার অর্ধেক 7.5। এই 7.5 এই সোজাসুজি আরও একটা লাইন করব। আমি এখান থেকেও নামিয়েছিলাম 7.5 বগল মোড়া কাটিং করার জন্য। 7.5 আরও একটা দাগ দিয়ে দিচ্ছি। এই দাগগুলো আমি সোজা করে নিচ্ছি। ভেতরে 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে আমি একটা দাগ দিলাম এখান থেকে তালপাটে শেপ দেওয়ার জন্য। এখান থেকে 1 ইঞ্চি উপরে আমি একটা এইভাবে 1 ইঞ্চি উপরে আমি পয়েন্ট করলাম, এটাকে গোল করে দিলাম। এখান থেকে তালপাটে যে শেপটা, এইভাবে শেপ দিয়ে দিলাম। পাশে গলা নিয়েছিলাম আমি ব্যাক পার্টে 4.5 ইঞ্চি 2 সুতো, এখানে নেব 4.5 ইঞ্চি 2 সুতো, সেলাই করে পাঁচে চলে যাবে। ফ্রন্ট পার্টের ডিপও আমি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। ব্যাক পার্টেও 3.5 ইঞ্চি নিয়েছি, এখানেও 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে 4 ইঞ্চিও দিতে পারো। এই দাগটা আমার এখানে সোজা লাগবে, তাই এখানে আমি 3.5 ইঞ্চি, এখান থেকে 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি করে দাগটা সোজা করে দিলাম। এর সাথে এনে আমি এইভাবে এটা মিলিয়ে দিলাম। এবার আমি নেব এখান থেকে আমার বাস পয়েন্ট হচ্ছে 11। আমি 11.5-তে মার্জিন করছি 11.5। সোজা লাইনটা টেনে দেবো আমি। তার আগে লাইন টানলাম। এর এখান থেকে 4.5 ইঞ্চি নিচে আরও একটা আমি দাগ টেনে নিচ্ছি। এবার আমি ছাতিকে 4 দিয়ে ভাগ করে এক ভাগ এখান থেকে নিয়ে নেব। 40 ছাতি 10, কোমর হচ্ছে 36, 9, 4 9 36, 9। এই দাগটাকে আমি সোজা করে দিই। আমি ব্যাক পার্টে নিয়েছিলাম 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, এখানে সেলাই মার্জিন নিয়ে এখানে 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি, এখানে আরও 1/2 ইঞ্চি নেবো, তাহলে 2.5 ইঞ্চি নেব। ব্যাক পার্টে 2 ইঞ্চি নিয়েছি, এখানে আমি 2.5 ইঞ্চি নেব, আরও 1/2 ইঞ্চি বেশি। কিন্তু আমি যখন ফিটিংস করব আমি কিন্তু 2 ইঞ্চিতেই ফিটিংস করব, আমার এক্সট্রা কাপড় 2 ইঞ্চি নেওয়া আছে। ব্যাক পার্টে যেটা এক্সট্রা নেবো সেটাই হচ্ছে এক্সট্রা।
ব্যাক পার্টে যা নেব এখানে হাফ ইঞ্চি আরও বেশি নেব। ব্যাক পার্টে 2 ইঞ্চি নিয়েছিলাম, এখানে আমি 2.5 ইঞ্চি নিলাম, এই যে এক্সট্রাটা। কারণ হচ্ছে আমি দাগটা টেনে বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সেলাই মার্জিনের জন্য, এর সাথে অ্যাড করার জন্য আমি সেলাই মার্জিন হাফ ইঞ্চি বেশি নিচ্ছি। এটাই আমি ফিনিশিং মার্জিন যখন ফিনিশিং করবো এটাতে 2 ইঞ্চিতে। এবার হাফ ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দিলাম। এবার হচ্ছে আমার একটা ফর্মুলা ইউজ করতে হবে, 6 থেকে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 থেকে 6 দিয়ে ভাগ করলে 40কে 6 দিয়ে ভাগ করলে 6.5 200 হয়। 6.5 200 এই হচ্ছে পারফেক্ট ফর্মুলা। 6.5 200, 6.5 200তে আমি এখানে একটা দাগ দিলাম, এর অর্ধেকে আরও একটা পয়েন্ট করবো আমি। পয়েন্ট করলাম 6.5 200তে, আর এখান থেকে আরও একটা 6.5 200তে পয়েন্ট করবো। 6.5 200তে পয়েন্ট করলাম। এই দাগটা বোঝানোর জন্য আমি এই দাগটাকে সোজা করে দিচ্ছি, না হলে এই দাগটা দেবার দরকার ছিল না। এই দাগটা আমি দিলাম, এই দাগটা আমার আর পরে প্রয়োজন হবে না। দেখো এখান থেকে বোঝানো যে হাফ ইঞ্চি সাইডে, এই হাফ ইঞ্চি এখানে একটা পয়েন্ট করলাম সাইডে, এরও হাফ ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করলাম, এর উপরে এই পয়েন্টটা করলাম বোঝানোর জন্য। এর নিচে হাফ ইঞ্চি নিচে একটা পয়েন্ট হবে, এর হাফ ইঞ্চি উপরে একটা পয়েন্ট হবে। এই যে এর হাফ ইঞ্চি উপরে নিচে পয়েন্ট করলাম, এখানে পয়েন্ট করলাম, এই পয়েন্টগুলো মেলাবো, এই পয়েন্টগুলো পুরো মিলে যাবে, পরে দেখাচ্ছি আমি। এই যে মিডিলে যে পয়েন্ট করেছিলাম, এটা হাফে মিডিল করেছিলাম, এর 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব, 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করলাম এই সোজা। এখান থেকে এই যে বাস পয়েন্টে যে দাগটা কেটেছিলাম, এর 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট হবে, এর 1 ইঞ্চি নিচে একটা, 1 ইঞ্চি নিচে 1 ইঞ্চি উপরে একটা পয়েন্ট হলো। এই যে যেটা বেল্ট পার্ট, এর 6 সুতো উপরে একটা পয়েন্ট করলাম, এই 6 সুতো উপরে পয়েন্ট করে এটা বেল্ট পার্টের শেপটা আমি এখনই দিয়ে নিলাম। এবার হচ্ছে আমি পয়েন্টগুলো, এবার এইখান থেকে এই যে এখান থেকে এইখানে 1 ইঞ্চি সাইডে একটা পয়েন্ট করব, এইভাবে করে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আমি মিলিয়ে দেবো। তার আগে মিলিয়ে দিয়ে এই পয়েন্টটা দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আমি মিলিয়ে দিলাম। এটা এখান থেকে এই যে এই পয়েন্ট থেকে এখানে 2.5 ইঞ্চি নিচে এইরকম একটা দাগ দেবো, পয়েন্ট করব 2.5 ইঞ্চি নিচে, এই যে করলাম। এই কোণ থেকে আমরা 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করব, এইখান থেকে এই কোণ থেকে এখানে 3 ইঞ্চিতে, এই উপরে দাগটা ধরে, শেপের দাগটা ধরবো না, এই উপরে দাগটা ধরে এখানে 3 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এবার আমি পয়েন্টগুলো মেলাবো। এই ওখানে পয়েন্ট করেছিলাম, এখান থেকে এখানে মিলিয়ে দিলাম, এই পয়েন্টের সাথে মিলিয়ে দেবো, এই পয়েন্টের সাথে মেলাবো, এই পয়েন্টের সাথে মেলাবো, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলিয়ে দেবো, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মিলিয়ে দেবো, এখানে যে পয়েন্টটা করেছিলাম। এই যে পয়েন্টগুলো দিয়েছিলাম, এই যে পয়েন্ট করেছিলাম, এটা সোজা এখানে মিলিয়ে দেবো। তাহলে আমার এইটা আর প্রয়োজন পড়লো না, আমার এইটা। এবার এই যে পার্টটা, এটা হচ্ছে এখান থেকে একটা টেকিং পড়বে, কিন্তু এই পার্টটাকে আমাদের 600 করে টেকিং পড়বে, এই পার্টটাকে আলাদা করে আমাদের আর বানিয়ে নিতে হবে। এবার আমি এটাকে শেপ দেবো, সুন্দর একটা শেপ দেবো, এটাকে সুন্দর শেপ দেবো এইভাবে। এই যে সুন্দর করে একটা শেপ দিলাম। এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটা 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর পার্ট, এটা 4 নম্বর পার্ট। আর হচ্ছে এখানে হাফ ইঞ্চি, এখানে সবার শেষে এখানে হাফ ইঞ্চি, মানে এই হাফ ইঞ্চি এটা আমাকে
এই কোণ থেকে ধরে এই কোণে আমাকে এটাকে একটু বাড়িয়ে নিতে হবে সামনের দিকে। এইদিকে বাড়াবো না, এই সামনের দিকে এই কোণ করে এইভাবে আমাদের বাড়িয়ে নিতে হবে। ড্রয়িং কমপ্লিট। এবার শুধু বাদ দিতে হবে এখান থেকে, সাইড থেকে এই যে এল পার্টটা বড় হয়ে যাবে, এখান থেকে 2 ইঞ্চি আমরা বাদ দিয়ে দেবো। এই সাইড থেকে 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি বাদ দিয়ে দেবো। এটা এটা বাদ দিয়ে দেবো আমরা 2.5 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি, আর এই সাইড থেকে 2.5 ইঞ্চি 2 সুতো। এই দাগ থেকে, এই তো এটা আমার ফিনিশিং দাগ, এটা কেটে আমি বাদ দিয়ে দেবো। এবার এই পার্টটাকে আমার এই আলাদাভাবে নিয়ে নিতে হবে। আর এই পার্টটা যখন নেবো, এটা হচ্ছে উপরে 1/2 ইঞ্চি নেবো আর সাইডে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবো, নাহলে এটার সাথে মিলবে না। এবার ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নিচ্ছি। কাটিং যে এল পার্টটা আমি কাটিং করে নিচ্ছি। এল পার্টের যেটা বাড়তি, এটা আমি ফেলে দিলাম, এটা রেডি। এবার আমি এই যে যেটা গলার শেপটা দিয়েছিলাম, এটা কেটে নিচ্ছি। এখান থেকে যে শেপটা দিয়েছিলাম, এই শেপটা আমি কেটে ফেলে দেবো। আগে এস পার্টটা আমি কেটে নিই। এস পার্টের এইটাও বাড়তি ছিল, কেটে ফেলে দিলাম। এই দুটো পার্ট হলো। এবার আমি এটা বুকের এই পিসটা কাটিং করব। এইখানে যখন কাটিং করবে 1 ইঞ্চি, এটা কোনটা তৈরি করবে না একদম, এখানে রাউন্ড করে একটু উপর থেকে কাটবো, কাটিং করবো, নিচ থেকে নয়। এখানে যখন থাকবো উপর থেকে একটু কাটিং করে নেবো গোল করে। এবার এটাকে সোজা করে দিচ্ছি যেভাবে দাগ দিয়েছিলাম। এটা আমার রেডি, এগুলো রেডি। এইটাই পার্টটাকে আমি চেঞ্জ করব। কিভাবে আমি চেঞ্জ করব, এটাকে 1/2 ইঞ্চি সাইডে বাড়াতে হবে। কেন বাড়াতে হবে, এটা আমি যদি এইভাবে জয়েন করব, যখন আমরা জয়েন করব অবশ্যই আমরা দাগ দিয়ে রাখতে হবে। দেখো এই শেপের অংশটা ভুল করে যদি আমরা উল্টোপাল্টা জয়েন করি তাহলে ঠিক হবে না। এগুলো সবসময় দেখে রাখতে হবে কিভাবে আমরা জয়েন করব। দেখো মার্কিং করে রেখে দিতে হবে। এখান থেকে এইভাবে এটাকে ধরে নেব, এইভাবে ঘুরিয়ে দেখে নেবো 1/2 ইঞ্চি ছোট হচ্ছে, তার মানে এইটা সাইডে 1/2 ইঞ্চি বাড়াবো, এইদিকে নয়, সামনের দিকে বাড়াবো না, এই ব্যাক সাইডের দিকে বাড়াবো 1/2 ইঞ্চি। রেডি। এটা কিভাবে বাড়াবো, এটা হচ্ছে আমরা তো এরপর উপর থেকে এলে শেপ দিচ্ছিলাম, এটা শেপ শেপ ব্যাকা আছে, আমরা এটাকে পুরো সোজা নিয়ে নেব। এটাকে সোজা নেব, এই যতটা আমরা ওপরে তুলে দিয়েছিলাম ততটা নিচের দিকে নিয়ে নেব, তাহলে ওপর থেকে ততটা ডাউন করে দেবো। তাহলে কিভাবে কাটিং করব, আমরা এখান থেকে 1/2 ইঞ্চি উপরে আমি এটাকে তুলে নেব। 1/2 ইঞ্চি এটাকে এটাকে কাটিং করব চেঞ্জ করতে, এখানে 1/2 ইঞ্চি এখান থেকে উপরে তুলে নেব। এবার এখান থেকে এটাতে আর এটাতে মিলিয়ে দেব এইভাবে। এই কোণ থেকে এখান থেকে 1/2 ইঞ্চি আমার বাড়াতে হবে, এখানে 1/2 ইঞ্চি বাড়াতে হবে। তাহলে আমি এখান থেকে এই যে 1/2 ইঞ্চি যেটা করব এখানে আমি মিলিয়ে দেব। এইটা 1/2 ইঞ্চি বাড়তি করে নিচ্ছি আমি, বাড়তি করে নিলাম। তাহলে এই যে দেখো এখান থেকে আমি 1/2 ইঞ্চি তুলে নিয়েছি, তাহলে এখান থেকে 6 সুতো তুলে নিয়েছি, এখান থেকে 6 সুতো আমার ডাউন করে দিতে হবে এইভাবে।
ডাউন করে দিয়ে এই দাগটা তাহলে এই মিডলের সাথে মিলিয়ে দিতে হবে, তাহলে এটা বাদ হয়ে গেল। এই দাগটা আমার এখন দরকার। এইভাবে আমি এটা কাটিং করে নেব। তাহলে আর আমার এই পার্টটা লাগছে না। এটা তো আমার হবে এখান থেকে টেকিং, এটা হচ্ছে 6 সুতো করে 1.5 ইঞ্চি টেকিং হবে। এটা হচ্ছে 2 নম্বর পার্ট। আমি এটা রাখছে না, এটা কেটে ফেলে দিচ্ছি। এবার আমি কাপড় কাটিং করব। কাপড়টাকে 2 ভাঁজ করে নিচ্ছি। যেটুকুনি প্রয়োজন সেটুকুনি নিয়ে নেবো। আমার কাছে বড় কাপড় আছে। ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি সবার প্রথমে। এইভাবে কাপড়টাকে 2 ভাঁজ করে নিয়েছি। ব্যাক পার্ট কাটিং করে নিয়েছি। এবার এগুলো দেখে নেবো আমি। আমার হাতার ঝুল হচ্ছে 10 ইঞ্চি। এখান থেকে 10 ইঞ্চি দাগ দিয়ে নেবো। 10, 11, 11.5। 12তে দাগ দিয়ে রাখলাম হাতার জন্য। এর মধ্যেই আমার সমস্ত পিস নিয়ে নিতে হবে। আমি এই পিসটা এখান থেকে নেব। বাকি দেখি থেকে আসছে। এটা এখান থেকে নিয়ে নেব। এটা এখানে পেয়ে যাচ্ছি। এটা আমি এখানে পেয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই কাপড় কাটিং করার আগে পিন দিয়ে সেট করে নেবে, তবে কাপড় কাটিং করবে। না হলে কাপড় ফরমা সরে গেলে তখন সমস্যা হয়ে যাবে, কাপড় আপ ডাউন হয়ে যাবে।
এই পিসটাকেও আমার নেওয়া হয়ে গেছে। এল পার্টটা এখান থেকে নিয়ে নেব। নিচটা আপ ডাউন আছে, আমি ওই জন্য তুলে কাটলাম। বেল্ট পার্টটাও কাটিং করা হয়ে গেল। এবার বুকের এই পিসটা আমি কাটিং করব। বুকের এই পিসটাও আমার কাটিং করা হয়ে গেছে। এস এই পিসটা কাটিং করা হয়নি, এই পিসটা কাটিং করব। এখান থেকে এই পিসটা এখান থেকে নিয়ে নেবো, এখানে ডবল কাপড় আছে আমার। আমি যেভাবে দেখালাম এইভাবে তোমরা কাটিং করো, কাটিং করে বানাও। এর আগে আমি 32 সাইজও দেখিয়েছি, আমার চ্যানেলে আছে, অবশ্যই তোমরা গিয়ে দেখে নিতে পারবে। আর এটা 40 সাইজ আমি আজকে দিলাম। আমি যেভাবে ভিডিওগুলো দিচ্ছি তোমাদেরকে, অবশ্যই তোমরা ঘরে বসে কাজ শিখে কাজ করতে পারবে খুব ভালোভাবে। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই এইভাবে দেখে প্র্যাকটিস করো, খুব ভালোভাবে পারবে। ব্র্যাকেটের মধ্যে এটা একটা লেটেস্ট, যে সামনে পেছনে বোর্ড নেক, এইভাবে আমি তোমাদেরকে দেখালাম। আমার চ্যানেলে অবশ্যই তোমরা গিয়ে দেখো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তোমরা সাবস্ক্রাইব করলে আমারও ভিডিও দিতে খুব ভালো লাগবে, আর তোমাদেরকে শেখানোর জন্য উৎসাহ বাড়বে। চলো এবার আমি কাটিং করব। সমস্ত পার্ট আমার নেওয়া হয়ে গেছে, এবার হাতাটা বাকি আছে, হাতাটা নেব। মৌরা প্লাস মৌরার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি, মৌরা হচ্ছে 18, তার মধ্যে 9, 10, 10.5, তার মানে 21 আমার লাগবে। এই যে 21-এ ভাঁজ করেছি আমি। আমি একসাথেই হাতা তোমাদেরকে জয়েন করে দেবো, একসাথে হাতা জয়েন করে দেখাবো। এর আগে আমি যত ভিডিও দিয়েছি আলাদা করে হাতা জয়েন করেছি, আজকের একসাথে করব। একসাথে কিভাবে কাটিং করবে, এই যে ওপর থেকে ধরে নেব আমি, এইভাবে এই কর্নার পর্যন্ত ধরে নেব। কত আসছে দেখবো, 9 আছে, 9 আর 1 ইঞ্চি বেশি নেব, 10 এখানে। 10-এ আমি এখানে দাগ দিলাম। আচ্ছা, ঝুল প্লাস 1.5 ইঞ্চি, ঝুল হচ্ছে 10, 11, 10, 11, 11.5, ঝুল প্লাস 1.5 ইঞ্চি, 11.5। আর এখান থেকে এটা আমি নিয়ে নিলাম 10, 10-এর লাইনটাকে এটাকে সোজা করব এইভাবে। আর 40, আমার ছাতি হচ্ছে 40। এখান থেকে যেটা আমরা হাতা নামাবো, আমি এই যে ফর্মুলাটা এটা ব্যবহার করলে তোমাদের হাতার বগলে নিচে যে হাতার নিচে কাপড় জড়ো হয়, কাপড় জড়ো হবে না। এই ফর্মুলাটা তোমরা ইউজ করে হাতা বানাও। সমস্ত হাতার ক্ষেত্রে এই ফর্মুলা ব্যবহার করলে হাতা পারফেক্ট ফিটিংস হবে। ছাতিকে 8 দিয়ে ভাগ করব, ছাতিকে 8 দিয়ে ভাগ করবে, যে করে যেটা হবে সেটা আমরা নামিয়ে দেবো। ছাতি বলতে বোঝানো হয় বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায়, ওটাই হচ্ছে ছাতি। 8, 5 8 40, 5, 8 দিয়ে ভাগ করলাম, 5 হলো। আমি 5 নামিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে সোজা লাইন টেনে দিলাম, এটাকেও 10-এর লাইনটা কমপ্লিট করলাম। এইভাবে দেখলাম
আমার এখানে দেখেছিলাম, আমি এইভাবে ফিতে ঘুরিয়ে এটাকে দেখে নিই কত আসছে এখান থেকে। 11, 11, তার মানে সামনের দিকে সামনের পাটে শেপ দেওয়া আছে আরো বেশি হবে, তার মানে 11.5-র মতো আমাকে এখানে আনতে হবে এইভাবে। দেখো 11.5ই আছে এখানে, ঠিক আছে? এইভাবে হাতা কাটিং করবে, যা কর্নার করে এইভাবে ধরে দেখে নেবে, কর্নার থেকে যা থাকবে 1 ইঞ্চি বেশি নিলেই হয়ে যাবে। 1 ইঞ্চি বেশি আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, 9 একে 10, আর এটা নামিয়ে দিচ্ছি এই যে। আর মৌরি অর্ধেক প্লাস 1 ইঞ্চি, মৌরি হচ্ছে 12, 12 অর্ধেক হচ্ছে 6, আর 1 ইঞ্চি এক্সট্রা নেবো লুজিংয়ের জন্য। আর এখানে সেভ স্কেল, এখানে একটা আমাদের মাপ লাগে, এই মাপটা আমাদের ফিটিংসের সময় কোনো এই সেভ স্কেল দিয়ে যদি আমরা এইভাবে কাটি তাহলে হাতা ফিটিংস খুব ভালো চলে আসবে। আর এখানে মাপের আমাদের প্রয়োজন পড়বে না, এইভাবে উপর থেকে নিয়ে ডাউন করে এইভাবে মিলিয়ে দেবো। দেখো হাতা আমি কাটিং করে নিচ্ছি। হাতা কাটা হয়ে গেছে, এবার আমি পটিগুলো নিয়ে নেবো। সেটা আর আমি তোমরা অবশ্যই আমার অন্য অন্য ভিডিওতে দেওয়া আছে কীভাবে পট্টি নিতে হয়। সোজা নিচের জন্য সোজা পট্টি, আর উপরের জন্য টেরচা পট্টি, ঠিক আছে? নিচের জন্য 1.5 ইঞ্চি চড়া, উপরে 1 ইঞ্চি 2 সুতো তোমার চওড়া করে কেটে নেবে। চলো এবার স্টিচিং করে দেখাবো। চলো এবার আমি স্টিচিং করব। খুব ভালো করে তোমরা লক্ষ্য করো আমি কিভাবে স্টিচিং করছি। দেখো এই পার্টটা অবশ্যই নিচের পার্ট মার্কিং করে রেখে দেবে। এটা দেখো যেভাবে আমরা ব্র্যাকেটে করি একই ব্যাপারই, একই ব্র্যাকেটই যেভাবে আমরা করি সেইভাবেই সামনে ছোট এই টেকিং পিসটা, সরু মুখটা সামনের দিকে নিচ্ছি, আর বড় মুখটা পেছন দিকে রেখে, আর টেকিং বুকের পিসটা নিচে রেখে উপর দিয়ে এই টেকিং পিসটা রেখে আমি সেলাই করছি। এইভাবে সুবিধা হয় সেলাই করতে। ডবল সেলাই করে নিচ্ছি, তোমরাও ঠিক এইভাবে ডবল সেলাই করে নেবে। প্রতিটা সেলাই সবসময় পাকা সেলাই করতে হয়। এবার দেখো এটাকে আমি টেকিং মেরে দেবো 6 সুতো করে, এইভাবে সমান করে ভাঁজ করে উপর থেকে 1/2 ইঞ্চি গ্যাপ ছেড়ে, আর এখানে 6 সুতো তোমরা চাক দিয়ে দাগ দিয়ে নেবে, 6 সুতো করে গ্যাপ দিয়ে 1.5 ইঞ্চি টেকিং হবে, দু ভাঁজে 6 সুতো। দেখো একটা পার্টে আমি রেডি করে টেকিং মেরে নিয়েছি, আরও একটা পার্ট আমি রেডি করছি। প্রতিটা সেলাই ডবল করে নেবে, আর 3 সুতো, 2.5 সুতো থেকে 3 সুতোর বেশি তোমরা সেলাই যাবে না, এগুলো বেশি সেলাই হয় না। এই জয়েন্টগুলো তোমরা ম্যাক্সিমাম 2.5 সুতো সেলাই হয়, 2.5 সুতো থেকে 3 সুতো, বেশি চওড়া করে সেলাই করবে না। এখানেও সেম ভাবে টেকিং মেরে নিচ্ছি। দুটো বুকের পিস রেডি হয়ে গেছে। কত সুন্দর কটুইটা তৈরি হয়েছে দেখো। এরপরে আমি যে আমার এস পার্টটা এইটাকে জয়েন করব। এইভাবে মুখের সাথে, খোলা মুখের সাথে মুখ মিলিয়ে এইভাবে টানবে না, কোনো সেলাই টেনে করবে না, তাহলে খিঁচে যাবে। একদম ধীরে ধীরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে, কোনো ছোট বড় হবে না। আর সেলাই বেশি চওড়া করে তোমরা সেলাই করবে না। যেভাবে ব্রাকাটে সমস্ত সেলাই হয়, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি বেশি চওড়া করে সেলাই করবে না। দেখো একটা পার্ট আমি রেডি করে নিয়েছি, আরও একটা পার্ট আমি রেডি করছি। দেখো ডবল সেলাই দিয়ে নিয়েছি। তারপর এস পার্টটা আমি রেডি করে নিয়ে জয়েন করে নিয়েছি। এবার আমি যে বেল্ট পার্ট, সেই বেল্ট পার্টটা আমি এটাকে জুড়ে দেব। এখানে যে টেকিংটা মেরেছি টেকিংটাকে ভাঁজ করে দেবে, কর্নার করে ভাঁজ করে সেলাই করবে। ওইদিকে এল পার্টটা, মানে যে বেল্ট পার্টটা একটুখানি ছোট হয়েছে, নিচে মনে হয় কাপড় ছিল না,
ওখানে এটা ঠিক মিলে গেছে। অবশ্যই কাপড় কাটিং করার সময় তোমরা ভালো করে লক্ষ্য করে কাটিং করবে, যে ভাঁজ অবস্থা থাকে নিচের কাপড় অনেক সময় ছোট বড় থাকে। দেখো প্রতিটা জয়েন্ট সেলাইয়ের পরে প্রতিটা জয়েন্টের সেলাই এইভাবে দুটো পয়েন্ট মিলিয়ে নেবে। আমার দুদিকের পার্ট পুরো মিলে গেছে, প্রতিটা সেলাইয়ের পয়েন্টে পয়েন্টে মিলে গেছে, অবশ্যই এটা মেলানো দরকার। এবার দেখো এটা উপর থেকে আমি বসিয়ে নিচ্ছি, এটা হচ্ছে হুকের, এখানে হুক জয়েন্ট হবে। দেখো তার আগে আমি এখানে তো চাপ সেলাই দিয়ে নিই, চাপ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। এখানে পরপর দুটো চাপ সেলাই দিয়ে নেবে এই বেল পার্টের উপরে। সেম ভাবে এদিকেটাও আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার এই পট্টিটাকে জয়েন্ট করছিলাম, এই পট্টিটাকে আমি রেডি করে নেব। এই পট্টিটা আমি উপর থেকে জয়েন করছি, এটা নিচের দিকে মুড়ে গিয়ে হেম হয়ে যায় হাতে, এর মধ্যে হুক জয়েন্ট হবে। দেখো চাপ সেলাই দিয়ে নিচ্ছি পট্টির উপর থেকে, তাহলে আমার ঘোরাতে সুবিধা হবে। যেটুকুনি দরকার সেটুকুনি রেখে বাদ বাকি এক্সট্রা কাপড় আমি কেটে দিলাম। এবার নিচের যে ফিনিশিং পট্টি, যেটা হেম পট্টি হবে, এগুলো সব পট্টিগুলো হাতে হেম করতে হয়। আমি মেশিনে জয়েন করে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে এটা ফিনিশিং লুকটা দেখাবো, তোমরা অবশ্যই হাতে হেম করবে। এখন এটাকে চাপ মারবো না, এদিকের পার্টেও আমি রেডি করব, রেডি করে নিচে পটি জয়েন করব, তারপরে আমি মিলিয়ে দেখবো, তারপরে চাপ মারবো। এই কাপড়টা আমি বুকের যে এখানে হুকের ঘর হবে, এটা একটু চওড়া হলে ভালো হয়, মানে মোটা হলে ভালো হয়, তাই আমি এটা কাপড়টা ছিল আমার কাছে ডবল করে নিয়েছি, নিয়ে নিচ থেকে ধরে আমি সেলাই করছি। দেখো নিচ থেকে ধরে সেলাই করে নিলাম, এবার উপর থেকে উল্টিয়ে নিয়ে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার সামনের দিকে এটা নিচ থেকে জয়েন করে উপর দিকে আমি উল্টিয়ে নিলাম, বাড়তি 1 ইঞ্চি বাইরের দিকে রেখেছি। এটা অবশ্য বাইরের দিকে 1 ইঞ্চি বাড়তি রাখতে হবে, এটা বাইরের দিকে বের করে সেলাই করা হয়। তিনটে পর পর আমি সেলাই করে নিচ্ছি, তাহলে এটা পাকা সেলাই হয়ে গেল। তো নিচের এবার যে আমার হেমের পট্টিটা ছিল, যে নিচে ফিনিশিং পট্টি, সেটাকে আমি জয়েন করে নেব। এই জয়েন করে নিয়েছি, এবার দুটো পার্টের যে নিচে পট্টি জয়েন করেছি সেই দুটো পার্ট আপ ডাউন হলো কিনা সেটাও আমি এবার এইভাবে ভাঁজ করে, যেভাবে এটা ভাঁজ হবে সেইভাবে ভাঁজ করে রেখে, দুদিকের ভাঁজ এইভাবে রেখে অবশ্যই দেখে নিতে হবে। যদি এগুলো আপ ডাউন হয় তাহলে দেখতে ভালো লাগবে না। দেখো একদম মিলে গেছে, প্রতিটা পয়েন্ট মিলে গেছে। এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এটা অবশ্যই তোমরা মিলিয়ে দেখবে তারপরে চাপ সেলাই দেবে। এবার আমি এটাকে ভাঁজ করে ফিনিশিং করে নিচ্ছি, নিচের দিকে এটা চওড়া করেই ফোল্ড করা হয়। এটা সামনে ভাঁজ করে মুড়ে নিয়ে ফিনিশিং করে দিলাম, দিয়ে এবার আমি এখানে সেলাই করে নিচ্ছি। তোমরা ভালো করে লক্ষ্য করো আমি কিভাবে সেলাই করছি, তোমরা বুঝে যাবে যে কিভাবে আমি সেলাই করছি। অবশ্যই এটা একটা লেটেস্ট ব্লাউজ, যে সামনে পেছনে বোর্ড নেক ব্র্যাকেটের মধ্যে। অবশ্যই তোমরা ট্রাই করো, খুব সুন্দর একটা ব্লাউজ। এবার আমি ব্যাক পার্টটা রেডি করে নেব, টেকিং মেরে নিচ্ছি। সাইড থেকে 7 ইঞ্চি আর উপরে 4.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি, সাইড থেকে 7.5 আর উপরে 4.5 ইঞ্চি, তোমাদের প্রয়োজন মতো একটা মিডিল পজিশনে, মিডিল থেকে দু সাইডের গ্যাপ দেখে সেখানে তোমরা এই টেকিংটা দিয়ে নেবে। 3 সুতো করে আমি মার্জিন রেখেছিলাম এটা সেলাই করার জন্য, 3 সুতো করে 6 সুতো এক্সট্রা নিয়েছিলাম আমি এই টেকিং পার্টের জন্য। আর ভাঁজ অবস্থায় 3 সুতো করে তোমরা এইভাবে টেকিংটা দিয়ে নেবে, তাহলে 6 সুতো টেকিং হয়ে যাবে। ঠিক সেম ভাবে দুদিকে নিচে অবশ্যই কাপড় সমান করে ধরবে, টেরা বেঁকা না হয়। এবার নিচের যে পট্টিটা, সেই পট্টিটা আমি জয়েন করে নিচ্ছি।
ব্যাক পার্টে পটিটা জয়েন করে নিচ্ছি। এবার আমি পটির উপর থেকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। প্রতিটা পটি যখনই তোমরা জয়েন করবে তার উপর দিয়ে চাপ সেলাই দেবে, দিলে তাহলে সেটা ঘোরাতে খুবই সুবিধা হবে। এবার ভাঁজ করে আমি সামনের পার্টে নিচের দিকে যেভাবে চওড়া করে ফোল্ড করেছিলাম এখানেও সেইভাবে 6 সুতো চওড়া করে এই ফোল্ডটা করবে তোমরা। 6 সুতোর মতো চওড়া থাকে। এবার দুটো পার্ট আমি জয়েন করে নিচ্ছি, শোল্ডার জয়েন করে নেবো দুটো পার্টের। এটা বেশি সেলাই করবে না, 1/2 ইঞ্চি করে সেলাই যাবে জয়েন্টে। দুটো শোল্ডারই আমি জয়েন করে নিলাম, ডবল সেলাই দিয়ে নিলাম। এবার সাইডে যতটা আমি কাপড় রেখেছি ততটা করেই তোমরা বাদ দিয়ে সেলাই করবে। নিচে সবসময় আমি 2 ইঞ্চি কাপড় রেখেছি, কিন্তু 1.5 ইঞ্চি 2 সুতো মার্জিন করে তোমরা একটু কম করে, এটা যদি 36 থাকে এটা 37-এ ফিনিশিং করবে কোমর। তাহলে দেখবে তোমাদের ঠিক কোমরে চলে আসবে। কেন, অনেক সময় এই যে নিচে যে পটিটা আমি জয়েন করেছি, এই যে পটিটা, এই যে নিচে পটিগুলো জয়েন করা হয়েছে তার জন্য কাপড়টা অনেকটা সিং করে। উপরে যেটা আছে সেটাই দেবে, উপরে 2 ইঞ্চি 2 ইঞ্চি দেবে, নিচে 2 ইঞ্চি থেকে 2 সুতো কম যা রাখবে তার থেকে 2 সুতো কম করে মার্জিন করবে। যদি তারপরে মাপজোক করে দেখে নেবে, যদি প্রয়োজন পড়ে আবার একটু সেলাই টেনে দেবে। কিন্তু সেলাই করার পরে সেলাই খুলতে যদি ছোট হয়ে যায়, 36 জায়গায় 35 হয়ে যায়, তখন খুলতে খুবই সমস্যা হবে। এটা অবশ্যই তোমরা দেখে নেবে। এই যে সাইডে কোনো সময় একটু কাপড়ে সেলাই করতে গিয়ে আপ ডাউন হয়, ওটাকে দেখে নিচ্ছি। আর আমি একবারে হাতা জয়েন করব বলেছিলাম, হাতা আমি একেবারে জয়েন করে নিচ্ছি। আমি আর প্রতিটা ভিডিওতে আমি আলাদাভাবে হাতা জয়েন করা দেখাই। এটার মধ্যে আমি দেখাবো একসাথে আমি হাতা ওইভাবে কাটিং করে দেখিয়েছি কিভাবে আমি জয়েন করবো বলে। এইভাবে তালপাটা শেপটা দিয়ে নিলাম, দেখো এইভাবে ভাঁজ অবস্থায় তালপাটা শেপটা নিয়ে এটা ফোল্ডটা মুড়ে নিচ্ছি। আমি সাইডটা জয়েন করে দিচ্ছিলাম ভুল করে, কেন সব সময় আমার অভ্যাস হয়ে গেছে তো আলাদা করে জয়েন করা। সব সময় আমাদের মাপ যোগ নিয়েই কাজ করা হয়। আর মাপ যোগ নিয়ে যখনই তোমরা কাজ করবে তখনই আলাদা করে হাতা জয়েন করবে, আলাদা করে হাতা রেডি করে নিয়ে জামা ফিনিশিং করে তারপরে হাতা জয়েন করতে হয়, ফিনিশিং সুন্দর হয়। তাই এটার মধ্যে আমি একসাথে কিভাবে জয়েন করবে সেটাও আমি দেখাচ্ছি। তোমরা এভাবেও জয়েন করতে পারো। যারা নতুন সেলাই করছো অবশ্যই নতুন হাতে এইভাবে জয়েন করলে খুবই সুবিধা হবে। কেন, যদি কম বেশি হয় তাহলে তোমরা চট করে তোমরা ফিনিশিং একটু কম বেশি সেলাইটা করে নিতে, ফিটিংসটা করতে পারবে। দেখো একটা ছোট্ট মিডিলে কাট দিয়ে দিয়েছি। এবার শোল্ডারের জয়েন্টের সাথে মিলিয়ে আমি হাতাটাকে জয়েন করে নিচ্ছি, শোল্ডারের সাথে পয়েন্টে মিলিয়ে আমি উপর থেকে এক সাইডে সেলাই টেনে নেব। টেনে সেলাই করবে না কোনো কিছু, এই হাতা অবশ্যই টেনে সেলাই করা যায় না, তাহলে বগলের সামনে কুচি কুচি পড়ে যাবে। ওটা একদমই টেনে করবে না, একদম হালকা হাতে এগুলো সেলাই করতে হয়। যেহেতু আমার শর্ট টাইমে আমার খুব তাড়াতাড়ি করে ভিডিওটা বানাতে হচ্ছে, অনেক সময় একটু আপ ডাউন হয়ে যায়। তোমরা অবশ্যই ধীরে সুস্থে সময় নিয়ে ভিডিওগুলো বানাবে। এসব কাজ হচ্ছে ধৈর্য সহকারের কাজ, অবশ্যই ধীরে সুস্থে তোমরা বানাবে। প্রতিটা পয়েন্ট মিলে যাবে, যেভাবে আমি দেখিয়েছি প্রতিটা পয়েন্ট মিলে যাবে, কোনো আপ ডাউন কিছুই হবে না। দেখো আরো একদিকের হাতা আমি একবারে মিডল থেকে জয়েন করলাম না, একদম সাইড থেকে জয়েন করে যাচ্ছি। এটা সাইড থেকে জয়েন করে চলে গেলাম, পুরো তোমাদের মিলে যাবে। এইভাবে তোমরা সেলাইটা করবে। দেখো নিচে যে 2 ইঞ্চি করে কাপড় আমি নিচে নিচে 1.5 ইঞ্চি 2 সুতো আর উপরে 2 ইঞ্চি বাদ দিলাম, দিয়ে হাতার মৌরি 12 তার অর্ধেক 6-এ দাগ দিয়ে নিচ্ছি। এভাবে দাগ দিয়ে আমি একবারে এইভাবে স্কেল দিয়ে, সেভ স্কেল দিয়ে যেভাবে আমরা মার্জিন কেটেছিলাম সেইভাবে আমি একটুখানি রাউন্ড করেই হাতাটাকে সেলাই করলাম। যেভাবে সেভ স্কেল দিয়ে সেভ দেওয়া হয় সেইভাবেই আমি সেলাইটা করে দিচ্ছি।
দেখো হাতা জয়েন করার সময় এই হাতাটা একটুখানি বড় দিকে বাড়তি হয়ে গেছিলো একটু তাড়াতাড়ি সেলাই করার জন্য আমি আর খুলিনি, খুলে ঠিক করিনি। অবশ্যই তোমরা এরকম যদি কোনো কারণে সেলাই হয়ে যায়, এই যে আমি যেটা কেটে দিচ্ছি এটা একটুখানি বাড়তি হয়ে গেছিলো, কিন্তু এটা নিয়ম না এইভাবে। এটা আমার হাতা তো সেম কাটা ছিল, তোমরা অবশ্যই খুলে এরকম প্রবলেম হলে খুলে করবে। দেখো প্রতিটা পয়েন্ট মিলে গেছে, এই যে দেখো এবার এবার সোজা করবে, এইভাবে নিয়ে করে নিয়ে এবার সোজা করবে, সোজা করে দেখবে আমি যেভাবে মাপঝোক দেখাচ্ছি দেখবে। এবার সোজা করে নিয়েছি, 36 অর্ধেক 18, 18 চলে এসছে। এবার ছাতি হচ্ছে 40, তার অর্ধেক 20, এখানে দেখো 20-তে চলে এসছে, আমার 40 ছাতি চলে এসছে। এবার আমি সোজা করে আরো একটা সাইড থেকে সেলাইটা দিয়ে নেব। তার আগে আমি এই পটিটা জয়েন্ট করে নিচ্ছি, ট্রেচা পটি যে উপরে জয়েন্ট হবে এটাকে আমি জয়েন্ট করে নিই। এইভাবে ট্রেচা কাপড় কেটে এই দেখো ট্রেচা এই কোনাকুনি জয়েন্ট করা হয় এইভাবে, এই কোণ করে কেটে নিয়ে এইভাবে কোনাকুনি এই পটিগুলো জয়েন্ট করে নিতে হয়। অবশ্যই যারা নতুন তারা অবশ্যই ভালো করে দেখো। আর যদি বুঝতে না পারো যে কোনো বিষয়ের জন্য অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অবশ্যই বলে দেবো। আমি এখানে ভিডিও দিচ্ছি তোমাদের নতুনদের শেখার জন্য। অবশ্যই তোমরা কমেন্ট করবে, জিজ্ঞেস করবে, বুঝতে না পারলে আমি বলে দেবো যে কিভাবে তোমরা সেলাই করবে, কিভাবে কাটিং করবে, অবশ্যই আমি বলে দেবো। দেখো এই পটিটা আমি ওপর থেকে সেলাই করে দিচ্ছি এটা। এবার আবার ভাঁজ করে আমাকে দেখে নিতে হবে, এই সেলাইও হয়তো আমার আপ ডাউন হতেই পারে। এবার আমি ভাঁজ করে এবার উপরে আমার তো নিচ থেকে পুরো সব মেলানোই আছে, তাহলে আমার উপরে মিলতে হবে, এখানে মিলে টোটালটাই মিলে যেতে হবে। দেখো একটুখানি হাফ সুতোর মতো একটু আপ ডাউন আছে, সেলাইয়ের গা দিয়ে একটা সেলাই করে দেবো। অবশ্যই এই ছোট ছোট পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো, তোমরা এগুলো এবার আমি কাটিং করে দিচ্ছি, ছোট ছোট করে কেটে দিচ্ছি, কেন হচ্ছে না হলে ঘুরবে না, যেহেতু গোল শেপ আছে। এইভাবে ছোট ছোট সেলাইয়ের আগে পর্যন্ত তোমরা কাটবে, এইভাবে কাটিং করে নেবে, নিয়ে তারপরে চাপ সেলাই দিয়ে নেবে, যাতে কাটিং যখন করবে যাতে সুতো না কেটে যায়। এবার দেখো পট্টির উপর থেকে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি, তাহলে আমার পট্টিটাকে ঘোরাতে খুবই সুবিধা হবে। এগুলো সব হাতে হেম করা হয়। এইটা তোমরা সরু করে করবে, নিচে চওড়া করে করেছিলাম, এটা যতটা পারবে ততটা সরু করে করবে। উপরের এই পট্টিটা বেশি চওড়া করে ভাঁজ করলে বাজে লাগবে দেখতে, এটা যতটা পারবে ততটা সরু করবে। 3 সুতো বরাবর এটা সরু করে ভাঁজ করে এটা হেম করবে। এবার এটা দেখো এটা ফোল্ড করে ফিনিশিং করে দিলাম এখানে, ফিনিশিং মুখ। মোড়া রেডি হয়ে গেছে, সমস্ত পটিগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। এবার সাইড থেকে আরো একটা এক্সট্রা আমি সেলাই দিয়ে নিলাম এখানে। দেখো এইভাবে জয়েন করলে এই যে সাইডে যে এক্সট্রা কাপড় আছে এটা ফোল্ড করে মুড়ে রাখলে তখন কি হয় একটু খিঁচ ধরে বগলের দিকে, ওই জন্য এটা এইভাবে জয়েন করা হয় না, একবারে জয়েন করা হয়। তা আমি এর মধ্যে হাতায় একবারে রেডিমেডের মতো জয়েন করে দেখিয়ে দিলাম। তোমরা এভাবে করতে পারো, যারা নতুন অবশ্যই এইভাবে জয়েন করো, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে ওটাকে শিখে নেবে আমি যেভাবে দেখাচ্ছি। আর এর আগে যত ভিডিও দিয়েছি আমি। এবার দেখো এই যে বুকের সামনে যেটা একদিকের ফিনিশিং আমি করিনি, এটাকে ভাঁজ করে আমি ফিনিশিং করলাম, সবার শেষে এই ফিনিশিংটা হয় যেখানে হুক জয়েন্ট হবে। দেখো রেডি হয়ে গেল। এবার সাইডে যে কাপড়টা আমার এক্সট্রা ছিল অবশ্যই ওটাকে ইন্টারলক করে নেবে, খোলা অবস্থায় আছে। দেখো ফিনিশিং লুকটা কত সুন্দর। বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, টাটা।